আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা দেখেন এই গলার ডিজাইনটা আমি আজকে আপনাদেরকে করে দেখিয়ে দেব কিভাবে করতে হবে সহজ পদ্ধতিতে। এই গলার ডিজাইনটা আমি নিছি এই যে ড্রাগন ফ্রুট অর্থাৎ ড্রাগন ফলের কালার দিয়ে আমি গলার ডিজাইনটা করব। কেমন হয় আপনারা দেখবেন, কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আশা করি বুঝবেন। তো দেখেন, প্রথমে আমার দুটি সুতা লাগবে, একটি ড্রাগন ফলের ভিতরের কালার আর একটি বাহিরের কালার, আর একটি কাটার আর একটি কাটা। এই যে একটি কাটার একটি কাটা, 9 তারের সুতা দিয়ে আমি এই গলাটি বানাবো। এই যে 9 তারের সুতা দিয়ে আমি এই গলাটি তৈরি করব। তো 9 তারের সুতায় যে কাটা লাগবে, কুশি কাটা, সেই কাটাটাই আপনারা ব্যবহার করবেন। আমি নিছি 4 নাম্বার কাটা, এটি 4 নাম্বার কাটা। এখানে আর কোনো নাই, কোনো ঝামেলা নাই। এটি বাংলা কাটা, 4 নাম্বার কাটা, 9 তারের জন্যই। তো এখন আমি এই ড্রাগন ফলের ভিতরের কালারটি আগে কাজ করব। তো কেমন হয় দেখবেন, আর অনেক সহজে আশা করি কাজটি বুঝতে পারবেন। আমি প্রথমে একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট কীভাবে করতে হবে সেটা আপনাদের আমার চ্যানেলের টিউটোরিয়ালে দেওয়া আছে, তো দেখে নেবেন স্লিপ নট কীভাবে করতে হয়। আমি স্লিপ নট করে নিছি, এখন চেন করব। চেন করতে হলে আমি ইঞ্চি টেপের মাপে চেন করব। চেন গুনে কখনো গলার মাপ হবে না, কারণ আপনার যে সাইজ চেন গলা করবেন ঠিক সেই সাইজেরই ইঞ্চি টেপ দিয়ে মাপে নেবেন। আর কোনো বাচ্চার গলার মাপ থেকে জামার মাপ হলে সুন্দর হবে। এটা আমি সবসময় সব কাজেই বলে দিই। গলার কাজ যখন করি তখনই আমি বলে দিই যে গলার মাপের থেকে জামার মাপ নিলে পারফেক্ট হবে। গোল গলার যেগুলো জামা আছে, আপনি গোল গলা বানাইতে গেলে গোল গলার জামাগুলো নিয়ে নেবেন। তাহলে আমি দেখে এখানে 14 ইঞ্চি 14 ইঞ্চি চেন করে চলে আসছে। তো দেখে নেন, সরি আমি 14 ইঞ্চি বলে ফেলেছি, গলাটি হবে 16 ইঞ্চি। তো দেখে নেন আমি 16 ইঞ্চি গলা করে নিছি অলরেডি। এই যে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিতে হবে। আপনাদের যতটুকু লাগবে এতটুকুই আপনারা নেবেন, কারণ কার বাচ্চার কতটুকু ওজন সেই অনুযায়ী একটি গলার মাপ কিংবা জামার মাপ এগুলা বাচ্চার ওজন বুঝেই হয়। তো আমি এখানে 16 ইঞ্চি নিছি। এই যে দেখেন 16 ইঞ্চি, এই যে একটু এই যে 16 ইঞ্চি থেকে 2টা চেন বা কম আছে। 16 ইঞ্চির থেকে 2টা চেন করে কম আছে, আমি এখন আর 3টা চেন করে নেব। তো আপনার বাচ্চার যতটুকু সাইজ হবে অতটুকুই সাইজ আপনি দিয়ে নেবেন। কোনো সাইজের এখানে গ্যারান্টি দেওয়া যাবে না যে এই সাইজের বানাবেন, ওই সাইজের বানাবেন, কি এই কয়টা চেন দিবেন, ওই কয়টা চেন দিবেন। চেনের মাপ অনুযায়ী এখানে কাজ হবে না, কাজ হবে আপনার বাচ্চার সাইজ অনুযায়ী। আপনার বাচ্চা 5 বছরের হইলেও তো মোটা হইতে পারে, চিকন হইতে পারে, এটা আপনার বাচ্চার অনুযায়ী আপনি কাজ করবেন। আর কোনো অর্ডারি কাজ হইলে সেই বাচ্চার গলার একটি মাপ নেবেন, একটি জামার মাপ নিয়ে আপনি কাজ করবেন। 16 ইঞ্চি হইলে 16 ইঞ্চি দিবেন, 20 ইঞ্চি হইলে 20 ইঞ্চি, 14 ইঞ্চি হইলে 14 ইঞ্চি, যে যার যেটা দরকার এটাই আমি বুঝাইলাম। এখন 3টি চেন করে নিব, 1 2, আগে 2টি চেন করে নিছি। এখন ওইখানে আমার 16 ইঞ্চি পুরা হইতে 2টা চেন বাকি ছিল, তো আমি 16 ইঞ্চি এবার ফুল পুরা করে নিলাম। এখন আমি 3টি চেন করে নেব। আমি 3টি চেন করব, সবসময় আমি একই কথা বলি, 3টি চেন একটি ডাবল কুশিটির সমান সমান। তো আমি এবার 3টি চেনের ঘর স্কেপ করব, 1 2 3, 3টি চেনের ঘর স্কেপ করে 4 নাম্বার ঘরে আমি ডাবল কুশিট করে নেব। দেখেন এই যে 4 নাম্বার ঘরে ডাবল কুশিট অলরেডি করে নিছি। 4 নাম্বার ঘরে ডাবল কুশিট অলরেডি করা হয়ে গেছে। এবার আমি 5 নাম্বার ঘরে ডাবল কুশিট করব। প্রত্যেকটা চেনের ঘরে একটি করে ডাবল কুশিট করতে হবে, প্রত্যেকটা চেনের ঘরে একটি করে ডাবল কুশিট করতে হবে। এখানে কোনো ঘর স্কেপ নাই, আর এখানে কোনো ডিজাইন নাই। এটা হবে গলার ডিজাইনের প্রথম কাজ।
এটা প্রথম রাউন্ডের কাজ। চেনটা তো সব সময় করতে হবে সব গলার কাজের জন্যই, তো চেনটা ধরলেও চলে না ধরলেও চলে। এখন গলার কাজের প্রথম রাউন্ডের কাজ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা চেনের ঘরে একটি করে ডাবল কুশিট, প্রত্যেকটা চেনের ঘরে একটি করে ডাবল কুশিট। এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই একই নিয়মে কাজ হবে। তার পরবর্তী রাউন্ডে আবার কিভাবে কাজ করতে হয় এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ। আশা করি পাশে থাকবেন, দেখবেন মনোযোগ দিয়ে। একটি ভুল হইলে এই কুশি কাটার কাজ প্রথম রাউন্ড ভুল হইলে পরবর্তীতে সবই ভুল হইতেই যাবে, কিন্তু কাজ সুন্দর হবে না আমার মতো। এখন আমারও তো ভুল হয়, এটা আপনাদেরও ভুল হবে, আবার সমাধান করে নেবেন, বারবার দেখবেন, দেখাতে তো সমস্যা নাই। আর আমার ভুল হইলে আপনারা ক্ষমা করে দিবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর আমি প্রত্যেক দিন যে কথা বলে থাকি, আমার কাজগুলো ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা কিভাবে কাজ করতে চান। আমি ঠিক সেভাবেই কাজ করে দেখিয়ে দেবো, আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন আপনারা। এই শুরু থেকে শেষ পর্যন্ত এই ডাবল কুশিট, একটি চেনের ঘরে একটি করে ডাবল কুশিট হবে, একটি চেনের ঘরে একটি করে ডাবল কুশিট হবে। তো দেখেন আমি পুরো চেনের ঘরে একটি করে ডাবল কুশিট দিয়ে দিছি। এখন প্রথম থেকে শেষ পর্যন্ত একটি করে ডাবল কুশিট হয়ে গেছে অলরেডি। এখন 3টি চেন দেবেন, 1 2 3, 3টি চেন দিয়ে ঘুরে যাওয়া লাগবে, ব্যাক পাশে ঘুরে যাবেন, ব্যাক সাইডে ঘুরে যেয়ে আবার 3টি চেনের সমান সমান একটি ডাবল কুশিট। পরবর্তী এই চেনের ঘরের নিচে একটি ঘর আছে, এই ঘরে কাজ করবেন না, পরবর্তী ঘরে কাজ করবেন। পরবর্তী ঘরে একটি ডাবল কুশিট দিবেন, তারপরের ঘরে একটি ডাবল কুশিট, তারপরের ঘরে আরেকটি ডাবল কুশিট। তো এই 4টি চেন, এই 4টি ডাবল কুশিট আমি রেখে দিলাম বাটুনির ঘরের জন্য, বাটুন কিংবা টিপ বোতাম কিংবা হুক লাগানোর জন্য এই 4টি ডাবল কুশিট রেখে দিলাম। এবার আমি আবার 4টি ডাবল কুশিট করে নেব, 1 2 3 4, 1 2 3 2 3 4, আবার 4টি করে নিছি। এই 1 2 3 4, 1 2 3 4, 4টি ডাবল কুশিট রেখে দিছি বাটুনির ঘরের জন্য, আর 4টি ডাবল কুশিট আমি অলরেডি করে নিছি। এরপরে পরবর্তীতে আরেকটা করছি। এখন এই একই ঘরে 2টা ডাবল কুশিট করতে হবে। তো এরপরে আবার আমি 4টি ডাবল কুশিট করে নেব, 4টি ডাবল কুশিট করে আবার 5 নাম্বার ঘরে 2টি ডাবল কুশিট করব, 4টি ডাবল কুশিট করে 5 নাম্বার ঘরে 2টি ডাবল কুশিট করব। প্রথম থেকে শেষ পর্যন্ত একই নিয়ম হবে। লাস্টের ঘরে যায় 4টি ডাবল কুশিট রেখে দেবেন বাটুনির জন্য। এই প্রথমে যেমন হয়েছে শেষেও তেমনই হবে, শুরু থেকে শেষ এই একই নিয়মে কাজ চলবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো দেখেন গলার রাউন্ড শেপটা পুরোটা এসে গেছে, অনেক সুন্দর মতো গলার রাউন্ড শেপটা এসে গেছে। এখন আমি কাজ করেছি 4টা চেন, 4টা ডাবল কুশিট, তার পঞ্চম ঘরে 2টা ডাবল কুশিট, আবার 4টা ডাবল কুশিট, আবার 5 নাম্বার ঘরে 2টা ডাবল কুশিট। এইভাবেই শেষ পর্যন্ত করে এসেছি। এসে এখানে 4টি ডাবল কুশিট রেখে দিছি বাটুনির ঘরের জন্য। এখন আমি আবার 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন করে আমি আবার এই পাশে ঘুরে আসব। এসে এখন আমি এই চেনের ঘরের নিচে একটি ফাঁকা আছে, এই ঘরে কাজ করব না, তার পরবর্তী ঘরে কাজ করব। এই যে আবার এখানে 4টি ডাবল কুশিট হবে, 4টি ডাবল কুশিট, 3টি হয়ে গেছে, এইটা দিয়ে 4টি, তো 4টি ডাবল কুশিট হয়ে গেছে। দেখেন 1 2 3 4, 4টি ডাবল কুশিট হয়েছে। এখন আমি 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করে নিছি।
5টি চেন করে নিছি। এখন আমি 5টি চেন জয়েন্ট দেব সিঙ্গেল কুশিট দিয়ে। 1 2 3 3 নাম্বার ঘরে আমি কোনো প্যাচ নেই নাই, তো 1 2 3 নাম্বার ঘরে যে একটি প্যাচ এনে এই যে সিঙ্গেল কুশিট করে দিয়ে দিছি। আবার 5টি চেন করব। 2 3 4 1 2 3 4 5 5টি চেন করেছে। 1 2 3 3 নাম্বার ঘরে আমি আবার একটি সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন্ট করে দিছি। আবার 5টি চেন করব। 2 3 4 5 আবার 3 নাম্বার ঘরে জয়েন্ট করে দেব সিঙ্গেল কুশিট দিয়ে। 1 2 3 3 নাম্বার ঘরে সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন্ট করে দেব। তো পুরো রাউন্ডের কাজটি মূলত এইভাবেই হবে। আর এই লাস্টের ঘরে এসে আপনি 4টি ডাবল কুশিট করে নেবেন। তো এইভাবেই হবে কাজটি। 3টি করে 3 নাম্বার ঘরে ডাবল কুশিটির 3 নাম্বার ঘরে 1 2 3 এই যে 3 নাম্বার ডাবল কুশিটির মাথায় আপনি সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন্ট করে দেবেন। এই যে সুন্দর একটি ডিজাইন চলে এসেছে অলরেডি, আরও সুন্দর হবে ইনশাল্লাহ আশা। তো দেখেন কত সুন্দর একটি গলার শেপ চলে এসেছে, অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা। এখন আমি 2টি চেন করবো। 1 2 2টি চেন করে এই পাশটায় ফিরে যাব। তারপরে এই যে চেনের 2টি চেনের গোড়ায় যে ঘরটি আছে এই ফাঁকা ঘরটি কাজ করব না, পরবর্তী ঘরে কাজ করব। পরবর্তী ঘরে একটি হাফ ডাবল কুশিট বললেই চলে, সিঙ্গেল কুশিট করে দেবো। এই যে একটি সিঙ্গেল কুশিট করে দিছি, 2টি সিঙ্গেল কুশিট, 3টি সিঙ্গেল কুশিট। আর আমি এদিক থেকে 2টি চেন দিয়ে একটি সিঙ্গেল কুশিট হয়ে গেছে। 2টি চেনের সমান সমান একটি সিঙ্গেল কুশিট। তো এখন আবার 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করে আবার আমি এই যে 5টি চেনের গ্যাপে জয়েন্ট দিয়ে দেবো। আবার সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন্ট দিয়ে দেবো। এই যে জয়েন্ট দিয়ে দিচ্ছি সিঙ্গেল কুশিট দিয়ে। আবার 5টি চেন করবো। 1 2 3 4 5 5টি চেন হয়ে গেছে। পরবর্তী চেনের ঘরে আবার আমি একটি সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন্ট করে দেবো। 5টি করে চেন করে করে পরবর্তী চেনের ঘরে সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন্ট দিয়ে দেওয়া লাগবে। 3 4 5 5টি চেন পরবর্তী চেনের ঘরে সিঙ্গেল কুশিট করে জয়েন্ট করে দিতে হবে। তো পুরো রাউন্ডটা এভাবেই কাজ করতে হবে। আর লাস্টে যায় প্রথমে যেভাবে করছি 4টি ডাবল কুশিটের উপরে 4টি সিঙ্গেল কুশিট, এভাবে শেষের ঘরে যায় 4টি ডাবল কুশিটের উপর 4টি সিঙ্গেল কুশিট করে দিতে হবে। মূলত এই রাউন্ডের কাজ এটাই, এইভাবেই করতে হবে। তো দেখেন পুরো রাউন্ড আমি 5টি চেন করে পরবর্তী ঘরে জয়েন্ট দিয়ে দিয়ে চলে এসেছি। 5টি চেন আবার পরবর্তী 5টি চেনের ঘরে জয়েন্ট দিছি সিঙ্গেল কুশিট দিয়ে। তো এখানেও আমার 5টি চেন করা হয়ে গেছে। 1 2 3 4 5 5টি চেন করে আবার এই 5টি চেনের ঘরে সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন্ট করে দেব। তো এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন এই কারণেই করব, এখানে আমার বেশি দূরত্ব না, এই কারণে 3টি চেন করব। বেশি দূরত্ব হলে 5টি চেন করে নেওয়া লাগতো। তো এখন 3টি চেন করে নিছি। এখন এই 5টি ডাবল কুশিটের উপরে 4টি ডাবল কুশিটের উপর 4টি সিঙ্গেল কুশিট করতে হবে। 1টি 2টি 3টি এবার লাস্টের এই 3টি চেনের মাথায় আরেকটি সিঙ্গেল কুশিট করে নিলাম। এবার পরবর্তীতে 3টি চেন করতে হবে। 1 2 3 এবার এই যে চেনের 3টি চেনের নিচে একটি ঘর আছে, এই ঘরে করা যাবে না, সবসময় কাজ করতে গেলে এই ঘর স্কিপ করে পরবর্তী ডাবল কুশিটের উপর যে চেনটা আছে এটাই করা লাগবে। পরবর্তীতে এটা সিঙ্গেল কুশিট দিয়ে করা হয়েছে, তো ওই সিঙ্গেল কুশিটের মধ্যে একটি ডাবল কুশিট করে নিলাম, আরেকটি সিঙ্গেল কুশিটের মধ্যে আরেকটি ডাবল কুশিট করে নিছি। তো 3টা হয়ে গেছে অলরেডি। এবার আমার 4 নাম্বার ডাবল কুশিট করে নেব। এই যে 4 নাম্বার ডাবল কুশিট হয়ে গেছে। এবার আমি 5টি চেন করে নেব। 1 2 3
3 4 5 5টি চেন করে আমি এই যে পরবর্তী ঘরে জয়েন্ট দিয়ে দেব। এই যে পরবর্তী ঘরে জয়েন্ট দিয়ে দিলাম, 5টি চেন করে জয়েন্ট করে দিছি। এবার আমি আবার 5টি চেন নিব, 1 2 3 4 5টি চেন নিয়ে আবার পরবর্তী 5টি চেনের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। এবার এই রাউন্ডের কাজ প্রথমে যেমন হয়েছে লাস্টেও ওই একইভাবে হবে। 4টি সিঙ্গেল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করতে হবে। এটা বাটনের ঘরের জন্য এটা করতে হবে। তো আমি আবার 5টি চেন করে নিছি। এবার আমি পরবর্তী 5টি চেনের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিছি। দেখেন কাজগুলা এভাবেই হবে, পুরো রাউন্ডের কাজ ঘুরে এইভাবেই হবে। তো দেখেন এই রাউন্ডের কাজও আমার শেষ। এটি হলো 1 2 3 4 5 পঞ্চম রাউন্ডের কাজ। পঞ্চম রাউন্ডের 3 নাম্বার চেনের ঘরের কাজ চলতেছে। তো সবগুলা চেনের ঘরের এই রাউন্ডের কাজ শেষ। এর পরবর্তী কাজ হবে এই যে এখানে এতক্ষণ 5টি চেন দিছি, এখন 3টি চেন হবে, 1 2 3, কারণ এখানের হাইট কম তাই এখানে 3টি দিতে হবে। এখানে 3টি চেন দিয়ে একটি ডাবল ক্রোশেট করে দেব। এই যে একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, একটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট হবে, 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট হবে। তো বুঝতে পারছেন আশা করি। এবার আবার আমি 2টি চেন করে ঘুরে যাব। এই যে 2টি চেন করে ঘুরে এসেছি। এখন আমি আবার সিঙ্গেল ক্রোশেট দেব। 4টি বাটনের ঘরে 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি সিঙ্গেল ক্রোশেট দেব। 4টি সিঙ্গেল ক্রোশেটের কাজ আমার অলরেডি শেষ। এবার আমি আবার 3টি চেন দেব। 3টি চেন 2 মাথায় 3টি করে চেন দিলে কাজ সুন্দর হবে। তো এখন আমি এইখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিয়ে দেব। পরবর্তীতে আবার আমি 5টি চেন করব, 5টি চেন, 3 1 2 3 4 5 5টি চেন। এবার পরবর্তী 5টি চেনের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। মূলত এই রাউন্ডের কাজ এভাবেই হবে। লাস্টের 4টি বাটনের ডাবল ক্রোশেটের উপর 4টি সিঙ্গেল ক্রোশেট করে দিবেন, এটাই। আর সিঙ্গেল ক্রোশেট করে ঘুরে যেতে হবে ওই পাশে। এই যে এইভাবে 5টি রাউন্ড করতে হবে। তো 1 2 3 4 4টি রাউন্ড হয়ে গেছে। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিছি, এখন ওই মাথায়ও সিঙ্গেল ক্রোশেট হবে। 4টি ডাবল ক্রোশেটের উপরে আবার 4টি সিঙ্গেল ক্রোশেট হবে। পরে ব্যাক রাউন্ডে যে আবার 4টি ডাবল ক্রোশেট দিয়ে আবার এইভাবেই চেন করে এখানে এসে আবার 4টি ডাবল ক্রোশেট দিতে হবে। তো আমি আরেক রাউন্ড করে আসি। তো দেখেন 5টি চেন করে আমি 5টি চেনের ঘরে আবার জয়েন্ট করে দিছি। এখন আমি 3টি চেন করব। 3টি চেন না করলে এখানে 5টি চেন করলে এই ঘরটি আরও লম্বা হয়ে যাবে, ভালো দেখা যাবে না। এই কারণে আমি এখানে 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে আবার আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দেবো। 4টি সিঙ্গেল ক্রোশেট, 4টি সিঙ্গেল ক্রোশেট এই কারণেই দেওয়া হচ্ছে, আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এইখানের এই বাটুনির ঘরটি অনেক বড় হয়ে যাবে, আর সিঙ্গেল ক্রোশেট দিলে পারে বাটুনির ঘরটা মিডল মতো থাকবে, সুন্দর মতো এগুলোর সমান সমান হয়ে যাবে। আর না হলে 4টি ডাবল ক্রোশেটের উপর আবার যদি ডাবল ক্রোশেটটি দিই, এটা গলার মাপ অনুযায়ী কাজ করতে হবে বুঝে সুঝে। তো এখন আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিছি, আর একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব, আর একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো 3টে সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি 4 নাম্বার সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডের কাজ এটাই। এখন আমি আর পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। পরবর্তী রাউন্ডের কাজ শুরু করতে হলে আমার 3টি চেন করে নিতে হবে। 3টি চেন করে নেব, 1 2 3। এবার আমি এই রাউন্ডের সাইডে ঘুরে এসেছি। ঘুরে এসে এখানে আমি আবার 4টি ডাবল ক্রোশেট করব। 3টি চেনের সমান সমান একটি ডাবল ক্রোশেট, আর এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, আর একটি ডাবল ক্রোশেট করে নেব।
তাহলে 3টি ডাবল ক্রোশেট হলো, আর একটি ডাবল ক্রোশেট করে নেব, তাহলে আমার 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি আবার 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন এই কারণে করে নেওয়া, এখানে 5টা চেন দিলে পারে এখানের হাইটটা আরও বেড়ে যাবে, বেড়ে গেলে সুন্দর দেখা যাবে না। তাহলে আমি এখানে 3টি চেন করে এই 3টি চেনের ঘরে জয়েন্ট করে দিয়েছি। এখানে আমার আবার 5টি চেন করতে হবে, 2 3 1 2 3 4 5, 5টি চেন করে আবার এই 5টি চেনের ঘরের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দেব, 1 2 3 4 5। আবার আমি এই 5টি চেনের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দেব। এই যে দেখেন, এইভাবেই মূলত এই রাউন্ডের কাজ শেষ। এটা হলো শেষ রাউন্ডের চেনের কাজ চলতেছে। তো এই শেষ রাউন্ডের কাজ এভাবেই ওই মাথায় যায় কীভাবে সুতা কাটতে হবে, কী করতে হবে দেখিয়ে দেব। তো দেখেন এইভাবেই কাজ। তো দেখেন এবার আমি এই 3টা চেন করেছি, 3টা চেনের ঘরে এই 5টি চেনের ঘরটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এবার আবার আমি 3টি চেন করে নেব, 3টি চেন করে এবার আমি ডাবল ক্রোশেট 4টি করে 1 2 3 4, 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নেব, 1টি 2টি 3টি 4টি, আরেকটি চেন দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন সুতাটি কেটে নেব। তো এখানে আমার কয়টি চেনের ঘর হয়েছে দেখেন, 1 2 3 4 5, 5টি চেনের ঘর হয়েছে, 5টি রাউন্ড কমপ্লিট। এবার সুতাটি কাটারের মাধ্যমে কেটে নেব। তো এবার আমি এই কালারের সুতাটি জয়েন্ট করে নেব। জয়েন্ট কিভাবে করতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে সাইড থেকে আমি সুতা কেটে নিছি সেই সাইড থেকে আমি সুতা জয়েন্ট করে নিছি। এখন আমি 2টি সুতার মাথা একই সাইডে ধরবো, ধরে এখানে আমি 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে এই সাইডে ঘুরে আসব। ঘুরে এসে 2টি মাথা আমি এই কাজের মধ্যে দিয়ে দেব। তো আমার এখানে আবারও 4টি ডাবল ক্রোশেট হবে, 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট হবে, 1 2 3, 3টি ডাবল ক্রোশেট করে নিছি, আর 3টি চেন দিয়ে একটি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো আমার এই জয়েন্টের মাথার কাজটাও ভিতরে ঢুকে গেছে। এখন আমি এই কাজটি ছেড়ে দেবো, এই জয়েন্টের মাথা ছেড়ে দেবো। পরবর্তীতে এটা আমি কুশি কাটার মাধ্যমে ঘরের মধ্যে দিয়ে মাথাটি কেটে দেব। তো এইখানে আমার 2টি চেন করব, 1 2, 2টি চেন করে এই ঘর স্কেপ করে পরবর্তী ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2, 2টি ডাবল ক্রোশেট হয়েছে, আরও 2টি করতে হবে, 3 4, 4টি ডাবল ক্রোশেট করে আবার 2টি চেন করতে হবে। 2টি চেন করে আবার পরবর্তী ঘরে, পরবর্তী এই যে 5টি চেনের ঘরে আবার 4টি ডাবল ক্রোশেট করব। এই যে 5টি চেনের ঘরে 4টি ডাবল ক্রোশেট করছি, আবার 2টি চেন করব। এবার পরবর্তী ঘরে আবার 4টি ডাবল ক্রোশেট করে নেব। তো এই যে 4টি ডাবল ক্রোশেট করে নিছি। এই প্রথম ঘরের কাজ যেভাবে হয়েছে লাস্টের ঘরের কাজও একইভাবে হবে। এই মাথা থেকে ওই শেষ পর্যন্ত একই নিয়মে কাজ হবে। প্রত্যেকটা 5টি করে চেনের ঘরে 4টি করে ডাবল ক্রোশেট হবে, এর ভিতর দিয়ে 4টি করে ডাবল ক্রোশেট হবে। তো কোনো ঘর স্কিপ করা যাবে না, একটি ঘরে 4টি করে ডাবল ক্রোশেট হবে। পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমি 2টি চেন করে নেব, পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমি 2টি চেন করে নেব। তো এইভাবেই মূলত এই রাউন্ডের কাজ হবে। দেখেন এবার 2টি চেন করে নিতে হবে এই ঘরে যাওয়ার জন্য। তো আমার 2টি চেন করতে হবে, 4টি ডাবল ক্রোশেট।
তারপর আবার 2টি চেন, আবার 4টি ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজ এইভাবেই শেষ পর্যন্ত হবে। ইনশাল্লাহ বুঝাই দিতে পারবেন আশা করি। তো দেখেন, আমি প্রত্যেকটা ঘরে 2টি করে চেন আর 4টি করে ডাবল ক্রোশেট, 2টি চেন 4টি ডাবল ক্রোশেট, 2টি চেন 4টি ডাবল ক্রোশেট। প্রত্যেকটা ঘরে কাজ সম্পূর্ণ শেষ। এবার লাস্টের ঘরে 2টি চেন, 4টি ডাবল ক্রোশেট। এবার 2টি চেন, 4টি ডাবল ক্রোশেট বাটনের জন্য, 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট। এই যে শেষ। এখন আমি আবার 4টি ডাবল ক্রোশেট শেষ, 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেন করে আমি এই সাইডে কাজ করব। তো এই সাইডে কাজ করতে হলে আবারও আমার 4টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 2টি হয়ে গেছে, আবার 2টি ডাবল ক্রোশেট করে নেব। তো 4টি ডাবল ক্রোশেট শেষ। এবার আমি এই ঘরটা স্কিপ করব। এই প্রথম 4টি ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করব, 2টি চেন দিয়ে 1 2। এই যে এই ঘরে স্কিপ করে এর পরবর্তী ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে একই নিয়মে এই রাউন্ডটাও এই আগের নিয়মেই হবে। তো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের যার যেটা সমস্যা বলে দেবেন, আমি সমাধান করার চেষ্টা করব। দেখেন, এই একই নিয়মে শুরু থেকে শেষ পর্যন্ত হবে। প্রত্যেকটা ঘর এই আগের রাউন্ডের মতোই হবে, কোনো ডিফারেন্স নাই। তাহলে দেখেন, পুরো রাউন্ডের কাজ শেষ। এই যে জলপাই কালারের দ্বিতীয় পর্ব, দ্বিতীয় রাউন্ড শেষ। তো এখন আমি এই 4টি ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করব। 4টি ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করে 4টি ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করে আমি 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করে দেবো। এই যে বাটনের ঘর, বাটন প্লেটের ঘরের উপরে আমি 4টি ডাবল ক্রোশেট করে দিলাম। এই যে শেষ। এইখানে ফাঁকা ঘরটিতে আর কাজ করা লাগবে না। এই ফাঁকা ঘরে 2টা চেন করা আছে, এই চেনের উপরে কাজ করতে হবে না। এই চেনটা স্কিপ করে, এই চেনের ঘরটা স্কিপ করে একবারে সোজা 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করে দেবেন। একই নিয়মে পুরো রাউন্ডের কাজ শেষ। এখন আমি লাস্টের রাউন্ডের কাজ শুরু করব। এখন 3টা চেন করতে হবে। 1 2 3, 3টি চেন করে 3টি চেন করে ঘুরে নিচ্ছি। তো 4টি ডাবল ক্রোশেট। আবার 3টি চেন করে নিতে হবে। 2টি চেন করে নিতে হবে। 2টি ডাবল ক্রোশেট করে নিয়ে 1 2, 2টি ডাবল ক্রোশেট করে আমি এখানে আবার 4টি ডাবল ক্রোশেট করব। এই যে এই ঘরটার পরে যে 2টি চেনের ঘর আছে, এই চেনের ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নেব। তো 4টি ডাবল ক্রোশেট কমপ্লিট। এখন 8টি চেন করব। 1 2 3 4 5 6 7 8। মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা লাস্টের রাউন্ড।
এইটার ভিতরে অনেক ক্যাপাসিটি আছে, কাজটা বুঝতে হবে, না হলে কাজ সুন্দর হবে না। একটা লাস্ট তো দেখেন আমি 8টি চেন করে নিচ্ছি। এবার এই 4টি ডাবল ক্রোশেটের পরবর্তী ঘরে 2টি চেনের ঘর আছে, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিছি। পরে আমি এই সাইডে ঘুরে যাব, এই সাইডে ঘুরে আমি সিঙ্গেল ক্রোশেট দেব 11টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি, 10টি এখানে হবে আর একটি, এই যে 10টি হয়ে গেছে। এখন আরেকটি দেখেন অলরেডি 10টি হয়ে গেছে। এখন 11 নাম্বার সিঙ্গেল ক্রোশেট করবেন। এই 8টি চেনের ঘরের মাথায় এই যে একটি ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট আরেকটি করে নিলাম। 11টি হয়ে গেছে অলরেডি, 11টি হয়ে গেছে। এখন আমি আবার 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে আমি ঘুরে যাব এই সাইডে। 3টি চেন করে ঘুরে এসেছি। এখন এই চেনের ঘরের নিচে, এই চেনের ঘরের নিচে একটি ফাঁকা ঘর আছে, এইখানে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে দেবো। 1 2 3, 3টি ডাবল ক্রোশেট 3 ঘরে করে দিছি। এই যে 3টি ডাবল ক্রোশেট 3 ঘরে করে দিছি। এই সিঙ্গেল ক্রোশেটের ঘরের মধ্যে দিয়ে 3টি ডাবল ক্রোশেট করছি আর 3টি চেনের সমান সমান একটি ডাবল ক্রোশেট। এখন আমি আবার 8টি চেন করব, 1 2 3 4 5 6 7 8, 8টি চেন হয়ে গেছে। এখন এই যে এই ঘরের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিছি। মূলত এই রাউন্ডের কাজ এভাবেই হবে। এখন দেখুন আবার সিঙ্গেল ক্রোশেট আমি 12টি করে নেব, 2 3 11টি করে নেব, 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি হয়েছে। এবার 11 নাম্বারটি আমি এই ডাবল ক্রোশেটের মাথার উপর করব, এই যে শেষ। এবার আবার 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে আমি এই পাশে ঘুরে যাব। ঘুরে যেয়ে এই 3টি চেনের গোড়ায় একটি ফাঁকা ঘর আছে, এই ঘরেই কাজ করব। এখানে কোনো ঘর স্কেপ হবে না। পরবর্তী এই যে সিঙ্গেল ক্রোশেটের মাথার উপরে একটি ঘর আছে, এই ঘরে আরেকটি করলাম। আবার পরবর্তী সিঙ্গেল ক্রোশেট ঘরের মাথার উপর আরেকটি ঘর আছে, আমি এখানে আরেকটি কাজ করলাম। তাহলে ভালো করে বুঝতে পারছেন তো, এইভাবে কাজ হবে। এখন আবার 8টি চেন হবে, 1 2 3 4 5 6 7 8, 8টি চেন কমপ্লিট। এখন এই 8টি চেন আবার আমি এই একই ঘরের মধ্যে জয়েন্ট করে দেব। তো এইভাবে আমার এইখানে আবার ঘুরে যাওয়া লাগবে। ঘুরে এসে আবার এখানে 11টি সিঙ্গেল ক্রোশেট করব, 2 3 4 5 6 7 8 9 10 11 নাম্বারটি এই ডাবল ক্রোশেটের মাথায় একটি চেনের ঘর আছে, এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দেব। এখন আবার 3টি চেন, 3টি চেন। এবার 3টি চেন করে আমি আবার এই সাইডে ঘুরে আসব। এসে এই 3টি চেনের ঘরে একটি ফাঁকা ঘর আছে, এই ঘরে একটি ডাবল ক্রোশেট করব। পরবর্তী ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব, তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এমনি পাশের 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। 3টি চেনের সমান সমান একটি ডাবল ক্রোশেট আর 3টি ডাবল ক্রোশেট। তো আবার 8টি চেন, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8, 8টি হয়ে গেছে। তো আবার আমি এই ঘরের মধ্যে জয়েন্ট দিয়ে দেব, এই যে জয়েন্ট দিয়ে দিছি। আবার আমি এই সাইডে ঘুরে নেব, ঘুরে আবার 1 2 3
এইভাবে এই যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এটি লাস্টের রাউন্ড। তো কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে অলরেডি। 1 2 3 4 5, 5টি পাপড়ি হবে। একটি ফুলের 5টি পাপড়ি, 1 2 3 4 5, 5টি পাপড়ি। আমি আপনাদের অনেক সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি। না বুঝতে পারলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাকে, কেমনে বোঝাবো আপনাদের ঠিক সেভাবেই আমি দেখিয়ে দেব। তো এই ঘরটি স্কেপ করতে হবে। এই ঘরটি স্কেপ করে আমার একটি ডাবল ক্রোশেটের জন্য এই যে এই ঘরটি স্কেপ করে এর পরবর্তী যে ঘর আছে এই ঘরে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করে নেব। 4টি ডাবল ক্রোশেট করে এইভাবেই আরেকটি ফুল তৈরি হবে এই 4টি ডাবল ক্রোশেটের মাথায়। এই যে 2টি 3টি 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি 8টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8, 8টি চেইন করে নিছি। তো এখন আমি 8টি চেইন করে নিছি। এই 8টি চেইন আমি জয়েন দেব পাশের ঘরে। এই যে এই 4টি ডাবল ক্রোশেটের ঘর, 4টি ডাবল ক্রোশেট স্কেপ করে এই যে পাশে 2টি চেনের ঘর আছে, এই 2টি চেনের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দেব। তো দেখেন, আশা করি বুঝতে পারছেন। এই যে 2টি চেনের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিছি। এখন আমি আবার এই সাইডে ঘুরে যাব। তো ঘুরে যাওয়ার জন্য এখন আমার কাজ করতে হবে। এই যে ঘুরে এসেছি, এসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম, আরেকটি 2টি করে দিলাম, 3টি, এইভাবে 11টি সিঙ্গেল ক্রোশেট হবে। 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি, এবার 11টি জয়েন করে দেব এই যে ডাবল ক্রোশেটের মাথায়। যে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এই 4টি ডাবল ক্রোশেটের মাথায় একটি আরেক 11 নাম্বার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন দিয়ে দিছি। এখন আমি 3টি চেইন করব। এই যে 3টি চেইন করে আবার ঘুরে আসলাম এই সাইডে। এখন আমি এখানে এই 3টি চেনের ঘরের নিচে একটি ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে একটি ডাবল ক্রোশেট করব। তো আমার 2টি হয়ে গেল ডাবল ক্রোশেট। এখন আমি আর 2টি ডাবল ক্রোশেট করব। এরপর পাশের ঘরে একটি ডাবল ক্রোশেট, এই যে, আর তার পাশের ঘরে আর একটি ডাবল ক্রোশেট। তো আমার আবার 4টি ডাবল ক্রোশেট হয়ে গেল। তো একটি ফুলের পাপড়ি হয়ে গেছে। এখন আমি আবার এখান থেকেই 8টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8, 8টা চেইন করে নিছি। এখন আমি এই 8টা চেইন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিয়ে দেবো এই সাইডে। এই যে এইটা জয়েন্ট দিছি। এখন এই 2টা চেনের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিয়ে দেবো। এই যে দিয়ে দিছি অলরেডি। তো সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিয়ে আমি এই সাইডে আবার ঘুরে আসব। ঘুরে এসে আবার আমি সিঙ্গেল ক্রোশেটই 11টি করে নেব। তো এইভাবে আবার 5টি পাপড়ি হবে এই একই নিয়মে। আপনাদের বারবার বলতেছি, না বুঝলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলের নাম শখের কুশি কাটা রাহাত। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এই যে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে দিবেন, প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে দিবেন। আমি সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আবার 11 নাম্বার সিঙ্গেল ক্রোশেটটা এই যে এই ডাবল ক্রোশেটের মাথায় হবে। এই যে সিঙ্গেল ক্রোশেট 11 নাম্বার দিয়ে দিচ্ছি। এবার আবার 3টি চেইন হবে। 3টি চেইন দিয়ে আমি এই সাইডে আবার ঘুরে যাব। এখানে আবার আমার 4টি ডাবল ক্রোশেট করতে হবে। 2টি হয়ে গেল, আবার 2টি, এই যে 3টি হয়ে গেল, এই যে 4টি হয়ে গেল। 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট হয়ে গেল। তো আমার ফুলের পাপড়ি আরেকটি হয়ে গেল। এখন আমি আবার 8টি চেইন নিব। 8টি চেইন নিয়ে ওই একই ঘরে জয়েন দেব। 1 2 3 4 5 6 7 8। এই যে এখানে এইভাবেও আবার পাপড়ি হবে 5টি পাপড়ি হবে। তো 2টি পাপড়ি অলরেডি হয়ে গেছে। দেখছেন, 2টি পাপড়ি অলরেডি হয়ে গেছে। আবার আরও 3টা পাপড়ি হবে। এই একই নিয়মে পুরো রাউন্ডের কাজ আপনারা আশা করি বুঝতে পারছেন। এই একই নিয়মে কাজ হবে, একবারে ওই মাথা পর্যন্ত এইভাবেই কাজ করে যাবেন। না বুঝতে পারলে আপনারা আমাকে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি আপনাদের বুঝিয়ে দেব। তো দেখেন, এইভাবেই কাজ করবেন। এই যে এটা তো বুঝতে পারছেনই, না বুঝতে পারলে বারবার দেখাতে সমস্যা নেই। তো দেখেন কত সুন্দর একটি ডিজাইন চলে এসেছে। ড্রাগন ফ্রুটসের কালার, ড্রাগন ফলের
কালার চলে এসেছে। তো আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দেব এই লাস্টের পাপড়িটা করে। আশা করি বুঝতে পারছেন। তারপর আমি লাস্টের পাপড়িটা করে দেখাই। এই যে দেখেন, 3টা চেন করব, 3টা চেন করে 1 2 3, 3টা চেন করে আমার এই সাইডে ঘুরে আসতে হবে। তো এই যে চেনের গোড়ায় যে ঘরটি আছে এই ঘরের মধ্যে কাজ করতে হবে। তার পরবর্তী ঘরে এই যে সিঙ্গেল কুশিটির ঘর আছে, এই ঘরেই কাজ করতে হবে। এই যে সিঙ্গেল কুশিটির ঘর আছে, এই সিঙ্গেল কুশিটির ঘরের মধ্যে দিয়ে আরও 2টি ডাবল কুশিট করে নেব। তাহলে আমার 4টি ডাবল কুশিট হয়ে যাবে। এই যে 4টি ডাবল কুশিট হয়ে গেছে। এখন আমি এই সুতাটা জয়েন্ট দেব। 1 ঘর 2 ঘর, দুইটা চেনের ঘর, একটা স্কেপ করব। 2টা চেনের ঘর, এই যে দুইটা চেন দিয়ে একটা ঘর আছে, 2টা চেন দিয়ে একটা ঘর আছে, এইটা আমি স্কেপ করব। যে এখন এই ঘরটা স্কেপ করে এই ঘরে জয়েন্ট দিয়ে দেবো। এটা লাস্ট ফুল। এখানেও 4টি ডাবল কুশিট করতে হবে। 1 2 3 3 4, 4টি ডাবল কুশিট শেষ। এবার আমি 3টি চেন করব। 2টি চেন করব, 2টি চেন করে আবার এই 2 নাম্বার চেনের ঘরে আবার 2টি ডাবল কুশিট করে নেব। এই যে 2টি ডাবল কুশিট, 3টি ডাবল কুশিট, 4টি ডাবল কুশিট করে নিছি। এই যে এখানে 4টি ডাবল কুশিট, আর এই যে 4টি ডাবল কুশিট ঘর স্কেপ করে 2টি চেনের ঘর ছিল, এইখানে 4টি ডাবল কুশিট। এবার 4টি ডাবল কুশিটের ঘর, এই যে বাটনের ঘর আছে, এখানে 4টি ডাবল কুশিট দেওয়া আছে, এর উপরে আবার 4টি ডাবল কুশিট করে নেব। 4টি ডাবল কুশিট করে তো আমার এই রাউন্ডের কাজ শেষ। 2টি ডাবল কুশিট হয়ে গেছে। এইখানে 4টি ডাবল কুশিট দিলে কেমন ভিজি হয়ে যাচ্ছে। থাক, এটা স্কেপ করে দিই, ভালো দেখায় না। সৌন্দর্য আছে তো কাজের, একটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখেন এখানে তাহলে আমি 4টি ডাবল কুশিট দেব না। 4টি ডাবল কুশিট না দিয়ে আমি সোজা এই যে 4টি বাটনের ঘরে 4টি ডাবল কুশিট করে দেব। তো এখানে আমার একটু সৌন্দর্য বেড়ে গেছে। এভাবে নিজেরাও একটু বুদ্ধি করে নেবেন। নিজেদের ভিতরেও তো একটু সৌন্দর্য আছে। এখানে না 4টি ডাবল কুশিট না দিয়ে আমি একবারে বাটনের ঘরে 4টি ডাবল কুশিটের উপরে 4টি ডাবল কুশিট করে দিলাম। এই যে শেষ। এবার একটি চেন করে নেব। একটি চেন করে পুরো গলার কাজটি শেষ। তো এখন পুরো গলার কাজটি শেষ। এই সুতাটি কীভাবে জয়েন্ট দিতে হবে এটা তো আপনাদের দেখিয়ে দিছি। এখন আরেকটি কাজ বাকি আছে। এখানের একটি কাজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, আমি প্রথমে এই যে গোলাপি কালারের সুতা, অর্থাৎ পিঙ্ক কালারের সুতাটা আমি যেখান থেকে জয়েন্ট করেছি শুরু থেকে স্লিপ নট করে নিছি, এখানে একটি সুতা মাথা বেরোয় আছে। তো এখান থেকে আমি কাজটি শুরু করব। দেখেন এখন এই যে এই ঘরটার মধ্যে এই যে সুতা বেরোয় আছে, এর নিচে দিয়ে একটা ঘর আছে, এই ঘরটির মধ্যে দিয়ে আমি একটি জয়েন্ট দিয়ে দেবো। সুতার জয়েন্ট দিয়ে, সুতার জয়েন্ট কীভাবে দিতে হয় এটা আমি আপনাদের অন্য পর্বে দেখিয়ে দিছি, আশা করি পারবেন। তো এবার আমি 5টি চেন করব। 1 2 3 1 2 3 4 5, 5টি চেন হয়ে গেছে। এবার আমি এই 5টি চেন 5টি ঘর স্কেপ করে জয়েন্ট দেবো। 1 2 3 4 5। এই যে 5 নাম্বার ডাবল কুশিটির ফাঁকায় আমি এই 5টি চেন জয়েন দিয়ে দেব। তো
আপনারা এইভাবেই করবেন। যার যেটা কালার পছন্দ সেটা কালার করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এখানে 5টি চেনই করা লাগবে। 5টি চেন করে দেখেন, 5টি চেন করে আবার 5টি ডাবল ক্রোশেটের ঘর স্কেপ করা লাগবে। এটা কিন্তু আপনার গলার শুরুর দিক যে কাজটা ছিল সেটা চেন দিয়ে শুরু করেছি, সেই চেনের ঘরে কাজ হবে। এখন চেনের ঘরে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো 1 2 3 4 5, 1 2 3 4 এই 5 নাম্বার ঘরের ফাঁকার মধ্যে 4 নাম্বার ঘর স্কেপ করে 5 নাম্বারের যে ঘরটা আছে এই ঘরের মধ্যে হাফ সিঙ্গেল ডাবল ক্রোশেট করে জয়েন্ট করে দিবেন। এই যে আবার আমি 1 2 3 4 5 5টি এই 5টি চেন নিয়েছি। 5টি চেন নিয়ে এখন 1 2 3 4 এই যে 5 নাম্বার ঘরের 4টি ডাবল ক্রোশেট স্কেপ করে 5 নাম্বারের 4টি ডাবল ক্রোশেট স্কেপ করে 5 নাম্বার চেনটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দেবেন। এই যে 1 2 3 4 নাম্বার ঘর স্কেপ করে মাঝখানে, এই যে মাঝখানে দিবেন। মাঝখানে এখানে তো কোনো চেনের ঘর নাই, এই কারণে এটা তো ব্যাক সাইড, তো এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট দিয়ে দেবেন। আবার 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন হয়ে গেছে। এখন আমার আবার সাইডে ডাবল ক্রোশেট স্কেপ করতে হবে, বাদ দিতে হবে। 1 2 3 4 4টি ডাবল ক্রোশেট বাদ। তো দেখেন এইভাবেই কাজটি হবে, এইভাবে কাজটি শেষ করতে হবে। পুরো কাজটি এভাবেই হবে, এই মাথার থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত কাজটি একই। তো দেখেন 5টি চেন করব। 3 4 5, 1 2 3 4 5, 5টি চেন করে 1 2 3 4 5 নাম্বার ঘর স্কেপ করে, সরি আমার বলতে ভুল হয়েছে, 4 নাম্বার ঘর স্কেপ করার কথা, আপনারা 5 নাম্বার ঘর স্কেপ করবেন। 5টা ডাবল ক্রোশেটের ঘর স্কেপ করে 5টা ডাবল ক্রোশেটের ঘর স্কেপ করে তার পরবর্তী ঘরে দিবেন। এই যে দেখেন 1 2 3 4 5, এই যে ডাবল ক্রোশেট 1 2 3 4 5 নাম্বার ডাবল ক্রোশেট শেষ। এবার এই যে 5 নাম্বার ডাবল ক্রোশেটের পরে যে ফাঁকা ঘরটা আছে এই ঘরে হাফ সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিলাম। এভাবেই হবে, ভুল হয়ে গেছিল বলতে। তো দেখেন আবারও 5টি চেন 1 2 3 4 5টি চেন করে এখন 1 2 3 4 5 নাম্বার ডাবল ক্রোশেটের ঘর বাদ দিবেন। এই যে এখান থেকে 1 2 3 4 5 নাম্বার ডাবল ক্রোশেটের ঘর বাদ, এই যে মাঝখানে যে ফাঁকাটা আছে এই ফাঁকায় সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিবেন। এই যে আবার দেখাই 1 2 3 4 5, 1 2 3 4 5 নাম্বার ঘর স্কেপ করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিবেন। এইভাবেই পুরো রাউন্ডের কাজ করতে হবে। এই যে দেখেন 5টি চেন করে নিচ্ছি। এখন আপনারা 1 2 3 4 5 নাম্বার ঘরে যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবেন। দেখেন এই যে মাঝখানে 5টি ডাবল ক্রোশেট আছে, 1 2 3 4 5টি ডাবল ক্রোশেট মাঝখানে থাকবে। এই পাশেও জয়েন্ট করতে হবে, ওই পাশেও জয়েন্ট করতে হবে 5টি চেন দিয়ে। এই যে সুন্দর মতো আমার এই রাউন্ডের কাজ শেষ। ওই মাথা থেকে এই মাথা 5টি চেন 5টি ঘর ডাবল ক্রোশেটের ঘর স্কেপ করে করে আমার এই রাউন্ডের কাজ শেষ। এখন আমি চেন করব একটি লেসের জন্য। লেস তৈরি করতে হবে গলার পিছনে। তারপরে যার যেটা পছন্দ আপনারা সেটা দেবেন। আমি দিচ্ছি লেস, আপনারা বাটন দিলে বাটন দিবেন, লেস দিলে লেস দিবেন। এটা যার যার চয়েস মতো সেই করবেন কাজ। তো এইভাবে এই যে আমি চেন করে নিচ্ছি। তো আমার যতটুকু প্রয়োজন আমি এতটুকু করে নিচ্ছি, গুনেও করিনি মেপেও করিনি। এটা তো বোঝা যাবে কতটুকু হইলে আমি পিছনে লেসটা বাঁধতে পারবো। এই সাইডে আমারও এইভাবেই হবে, এই সুতা কাটিনি আমি, না কেটে চেন সোজা চেন বানাই দিচ্ছি। এখন এই চেনের মাথায় 3টি পাপড়ির ফুল হবে, তারপরে আমি সুতা কেটে নেব। তারপরে সুতা কেটে নিয়ে এই জয়েন্ট দেবো।
এই মাথায় জয়েন্ট দিয়ে এখানেও একটি এই সমান সমান লেস করব, লেস করে তার মাথায় 3টে পাপড়ি করে দেব। তো এইভাবেই আপনাদের ফুল কীভাবে করতে হয় দেখি। তো এবার 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে 4 নম্বর ঘরে একটি রিং করব। এই যে একটি রিং হলো। এখন 3টি ডাবল ক্রোশেট, তারপরে এই রিংয়ের মধ্যে আরেকটি 3টি চেন, 3টি চেনের পরে এবার 3টি ডাবল ক্রোশেট করব এই রিংয়ের মধ্যেই। এই যে 3টি চেন, একটি ডাবল ক্রোশেটের সমান আর 3টি ডাবল ক্রোশেট করে নিছি। এখন আমি আবার 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তো আমার একটি পাপড়ি হয়ে গেছে। এখন আমি আরও 2টি পাপড়ি এভাবে করব। প্রথমে 3টি চেন দিব, তারপরে আবার 3টি ডাবল ক্রোশেট, তারপরে আবার 3টি চেন দিয়ে জয়েন করে একটি পাপড়ি তৈরি হয়ে যাবে। এই যে একটি পাপড়ি হয়ে গেছে। এখন আমি আর 2টি পাপড়ি করব। পুরো গলার কাজটি কমপ্লিট। তো দেখেন অনেক সুন্দর হয়েছে, এবং যার যেটা কালার সে সেই কালারই দিবেন, কোনো সমস্যা নাই। ওই যে লেসও আমি কমপ্লিট করে ফেলেছি, লেস কীভাবে করতে হবে এটা আপনাদের দেখিয়ে দিছি। তো আল্লাহ হাফেজ। আর আমার কাজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আশা করি আপনারা কোনো বুঝতে সমস্যা হলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ।